হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ধ্রুবতারা। এখন বিকালবেলা প্রায় 5টা বাজে। তো আমরা বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। এখান থেকে একটা অটো নিয়ে আমরা চলে গেছি মন্দিরের ওখানে। তো মন্দিরের পুরোটা তো যাওয়া যায় না, খানিকটা আগে প্রায় 1 কিলোমিটার মতো হাঁটতে হয় অটো থেকে নেমে। তো আমরাও এখন হেঁটে হেঁটে এগোচ্ছি। তবে এখানে এসেই জানতে পারলাম যে উল্টো রথে কিন্তু জগন্নাথ দেব মন্দিরে প্রবেশ করেন না। উল্টো রথের পর আরও 3 দিন উনি ভক্তদের সাথে রাস্তাতেই থাকেন, কারণ মা লক্ষ্মী রাগ করে দরজা বন্ধ করে দেন এবং ওনাকে ঢুকতে দেন না আর কি। সেই জন্য এটা যে মানে লোকমুখে যা প্রচার সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তাই জন্য জগন্নাথ দেব রাস্তাতেই 3 দিন আরও থাকেন। তো আমি ভাবতে পারিনি যে এই রথের মধ্যে জগন্নাথ দেবের আমি দর্শন করতে পারবো, এবং এত সামনে থেকে। ওখানটা যখন এসে পৌঁছলাম মন্দিরের সামনেটা শুধু ঠিক ঠিক হচ্ছে মানুষের মাথা। প্রথমে তো ভাবছিলাম কি করে যাব, কি করে দেখতে পাবো, কারণ আমরা অনেক পেছনে ছিলাম। তো যাই হোক, জগন্নাথ দেবী বোধহয় সমস্ত ব্যবস্থা করে দিলেন। আমি জানি না আমি কিভাবে জয় জগন্নাথ জয় জগন্নাথ বলতে বলতে এগিয়ে গেছি। পরে শুনলাম বিলের কাছে বকুনিও খেলাম যে তুমি কেন এরমভাবে চলে গেছিলে ভিড়ের মধ্যে। আসলে আমি ওসব চিন্তা করিনি যে আমি হারিয়ে যাব। যাই হোক, তো এত ভালো লাগছিল তখন, তোমাদের বলে আমি বোঝাতে পারবো না। এটা হলো জগন্নাথ দেবের রথ। আর জগন্নাথ দেবের রথের নাম হলো নন্দীঘোষ। আর এটা তারপরে হলো সুভদ্রার রথের নাম হলো দর্পদলন। আর বলরামের রথের নাম হলো তালধ্বজ। তো এত সুন্দরভাবে জগন্নাথ দর্শন করলাম না, মানে মনটা ভরে গেল, একদম মনটা ভরে গেল। তো প্রথমে মানে জানতাম না, তো মন্দিরের উদ্দেশ্যেই আমরা এসেছিলাম যে মন্দিরে প্রবেশ করব। কিন্তু যাক, এখানেই রথের মধ্যে দর্শন করতে পেরে না ভীষণ ভালো লাগছে। সেই জন্য তোমাদের সাথে এটা অবশ্যই করে শেয়ার করলাম। এটা দেখো বলরামের রথ। তো তার মধ্যেই আমরা একটু অল্প ছোটোখাটো সেলফিও নিলাম যখন 3 জনে আবার এক জায়গায় হলাম। তো আমাদের নিয়ে বিলের সমস্যা হয়ে যায়। আমি আমার ব্লগ বানানোর জন্য ভিডিও বানাতে এদিক ওদিক চলে যাই, আর তার বাবার হাতে তো সবসময় ক্যামেরা থাকে, সেও এদিক ওদিক চলে যায়। বিল মানে দুজনকে এক জায়গায় করতে করতে একদম পাগল হয়ে যায়। যাই হোক, তো ভীষণ ভাল লাগছিল। আর হঠাৎ যেন এর মধ্যে কি হলো, আমি ওই রথের ওইখানেই একদম কাছে গিয়ে দাঁড়িয়ে দেখছি, আর হঠাৎ আমার হাতে একজন না একটা তুলসীর বান্ডিল দিল। তো আমি প্রথমে বুঝতে পারিনি, তারপরে দেখছি হাতে দেখছি তুলসীর, আর দেখবে তুলসীর একটা গন্ধ বেরোয়। তো সেই গন্ধটা পেয়ে আমি হাতের দিকে দাঁড়িয়ে কী হলো, এটা কি? তো তখন দেখলাম যে এটা তুলসীর বান্ডিল। যাই হোক, তো মানে ওটাও কোথা থেকে হাতে এসে গেল সবই ভগবান জানেন, আমি কিচ্ছু জানি না। দেখো, মন্দিরটাও তোমাদের জন্য একটু বাইরে থেকে তুলে এনেছি, কারণ মন্দিরের দরজা বন্ধ, ভেতরে ঢোকার কোনো জায়গাই নেই। তো এই দেখো, পুরো সুন্দর মন্দিরের পাশেই রথটা দাঁড় করানো আছে, সেখানেই জগন্নাথ দেব ভক্তদের সাথে রয়েছেন। জগন্নাথ দেবী হলেন এমন একজন ভগবান যিনি ভক্তদের জন্য রাস্তায় নামেন। তো আর মেঘ তো চারিদিক থেকে মেঘলা হয়ে রয়েছে, মাঝে মাঝেই ঝুপঝাপ বৃষ্টি পড়ছে। তো আমাদের হাতে ছাতা আছে, কারণ অলরেডি সকালবেলা আমি 2বার ভিজেছি। একবার পুরী যখন ঢুকছি সেই সময়, আর আরেকবার তারপরে গজা কিনতে গিয়ে ভিজেছি। তো যাই হোক, তো দেখো সবাই কিন্তু বিভিন্ন রকমের রিচুয়ালস এখানে রথের মধ্যে এখানেই হচ্ছে। তারপরে এক জায়গায় দেখলাম একজন মানুষ প্রসাদ দিচ্ছে সবার হাতে। তো উনিও পাণ্ডাই হবেন হয়তো। তো আবার কেউ কেউ মানে ওনাকে না বলেই ওনার ঝুড়ি থেকে প্রসাদ তুলে নিচ্ছে নিজের মতো। আমার না সেটা দেখে খুব খারাপ লাগছিল। তো এটাও একটা মানে কি বলবো, একটুখানি পয়সা হাতে পায় একটু প্রসাদ নিয়ে, বা কেউ কেউ পয়সা নেয়ও না। তো আমার ভাগ্যেও একটু প্রসাদ জুটেছিল, যেটা আমরা 3 জনে ভাগ করে খেলাম। তারপরে দেখো, এটা হলো রথের পেছন দিক থেকে আমি দেখাচ্ছিলাম। আর এটা তো মন্দিরের চূড়া, এটা তো আর বলে দিতে হবে না, এটা ভীষণই ফেমাস। আমার ভীষণ ভালো লাগে এই পতাকাগুলো ওড়ে দেখতে, ভীষণ ভালো লাগে। দেখতে পাচ্ছ মেঘ ঘুটে রয়েছে, যে কোনো সময় আবার ঝমঝমিয়ে নামবে। তো এখন চিন্তা নেই, এখন সবার হাতেই ছাতা আছে আমাদের, তো মাথাটা ঢাকা যাবে। তবে রাস্তায় ভীষণ কাদা, নো প্রবলেম। তো
তো তোমাদের কীরকম লাগছে আমার এই পুরীর ভিডিওগুলো? তোমাদের কাছ থেকে মানে তোমাদের কাছে এত কাছ থেকে রথের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা একটু প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। আর যদি আমার ব্লগটা দেখে ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। যদি মনে হয় কারোর সাথে শেয়ার করবে, বন্ধু বা ফ্যামিলি, তাদের সাথে অবশ্যই শেয়ার করো। আরও সুন্দর সুন্দর ভিডিও কিন্তু বাকি আছে আসা, এরপরে একটা একটা করে আসবে। তো যাই হোক, দেখো রথের পেছন দিক থেকে তোমাদের রথটা দেখাচ্ছি। রথ দেখে অনেকক্ষণ সময় ওখানে কাটিয়ে আবার কিছুটা হেঁটে এসে একটা টোটো করে চলে এলাম সি বিচে। এখানে এসে সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকা, তবে ওয়েদারটা কিন্তু খুব একটা ভালো নয়। তো বৃষ্টি তো মাঝে মাঝে পড়ছে, কিন্তু সেই সমুদ্রের হাওয়াটা যেন মিসিং ছিল, খুব অল্প হাওয়া। আর এই দেখো চাঁদ উঠেছে, পূর্ণিমা খুব কাছেই, শনিবার থেকে পূর্ণিমা লেগে যাবে। তো চাঁদ অনেকটাই গোল হয়ে গেছে আর তার জ্যোৎস্নায় ভরিয়ে দিয়েছে সমুদ্র। সে ভীষণ ভালো লাগছে দেখতে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো কিরম চকচক করছে মাঝে মাঝে জলগুলো, আর ঢেউ তো বেশ ভালো ঢেউ। খুব ভালো লাগছিলো, মনে হচ্ছিলো নেমে পড়ি জলের মধ্যে, কিন্তু এখন নামলে হবে না, ভিজে যাব পুরো। তো তার মধ্যে একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খেলাম। কত সুন্দর না পুরীর এই যে ঢেউগুলো, না আমার ভীষণ ভালো লাগে পুরীতে সমুদ্রের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢেউ গুনতে, ভীষণ ভালো লাগে। তবে খুব কনজেস্টেড হয়ে গেছে সি বিচটা, মানে কিছুটা জায়গা আমাদের ভিক্টোরিয়া ক্লাব হোটেলের সামনেটা একটু ফাঁকা, বাকিগুলো মানে এত ঝুপড়ি 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 তৈরি হয়ে গেছে না, রাস্তা থেকে এখন সমুদ্রটা দেখা যায় না। আগে পুরীতে এলেই মানে যখনই রাস্তায় টার্নটা নিত মানে সি বিচের দিকে, দূর থেকে সমুদ্রকে দেখতে পারতাম, তার গর্জন শুনতে পারতাম, কিন্তু এখন দেখা যায় না। এখন পুরো শুধু নীল নীল রঙের ঝুপড়ি, চারিদিকে ভর্তি ঝুপড়ি হয়ে গেছে। তোর যতক্ষণ না সি বিচে আসছো ততক্ষণ দেখা যায় না। তো সি বিচের এগুলো কীরকম লাগছে সেটাও আমাকে জানাতে ভুলো না, কিন্তু ভীষণ সুন্দর লাগছে আমার। চাঁদের আলোয় সমুদ্রের রূপটাই আলাদা হয়ে যায়। এক হয় সকালবেলা, বিভিন্ন সময় বিভিন্ন রঙের জলটা দেখতে লাগে। তোমরা কেউ কে মানে পুরীতে যেতে ভালোবাসো সেটাও আমায় কমেন্ট করে জানিও। আমি তো ভীষণ ভালোবাসি, যখনই আমাকে কেউ যেতে বলবে আমি চলে যাব, আমি এরকম ভালোবাসি। খুব সুন্দর লাগছে, দেখেছো জলগুলো কত রকমের কালার চাঁদের আলোতে। আমরা কালকের দিনটাও পুরোটা এখানে থাকবো, তারপরে 20 তারিখের আমরা সকালের ট্রেনে, দুপুরের ট্রেনে বেরোবো। তো কালকের দিনটাও হাতে আছে। আজকে তো সমুদ্রতে নেমে হুটোপাটি করা হয়নি, কারণ খুব বৃষ্টি পড়ছিল আমরা যখন এলাম, তারপরে তো বৃষ্টির মধ্যে আমরা আর আসিনি। এই যে চাঁদ মামা সবাইকে দেখছে, চাঁদ মামা মাঝে মাঝে মেঘের মধ্যে ঢুকে যাচ্ছে আবার বেরোচ্ছে। তো কালকে তো সকাল সকাল এসে জলের মধ্যে নেমে পড়তে হবে, মানে নিজেকে আর আটকে রাখা যাচ্ছে না আর কি, জলের মধ্যে কতক্ষণে নামবো। এখনো কেউ কেউ বেশ জলে ভিজছে, বেশ ভালো লাগছে দেখে। বসে বসে মনে হয় শুধু ঢেউ গুনি। আর আমাদের হোটেলটা থেকে পুরো বারান্দা থেকে দেখা যাচ্ছে সমুদ্রটা। তো আমার বেশিরভাগ সময়টা বারান্দাতেই কেটে যাচ্ছে। আর ওয়েদারটা তো মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, তার ফলে ভালো। তবে এখানে ওরম কলকাতার মতো ভ্যাপসা গরমটা নেই, এখানে অনেকটা বেটার। জানো, আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। আজকে 18ই জুলাই আমার মায়ের মৃত্যুদিন। তো মা কিন্তু জগন্নাথ দেবকে খুব ভালোবাসতেন এবং মাঝে মাঝেই বলতেন যে আমাকে একটু পুরী নিয়ে যাবি, চল পুরী ঘুরে আসি। তো আমার আজকে সেইটা ভেবে আরও ভালো লাগছে যে মায়ের আজকে এই মৃত্যুদিনে আমি আজকে পুরীতে। মা হয়তো কোথাও না কোথাও থেকে দেখছে বা ফিল করছে, সেটাতেই আমার ভালো লাগছে যে। আর মা যেদিন মারা গিয়েছিলেন সেদিনও রথ ছিল, তো আমরা এটা ভেবেই নিজেদের সান্ত্বনা দিই যে মা রথে করে জগন্নাথ দেব মাকে নিয়ে গেছে।
যাই হোক, চলো এখন হোটেলে ফিরে যাই, তারপরে আবার নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে। তাহলে আজ এই অবধি থাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখো চাঁদ মামাও তোমাদের টাটা করছে। চলো, বাই।